ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা এলাকার একটি হত্যা মামলা সংক্রান্তে কিছু তথ্য উপস্থাপন করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত 22 জুন দিবাগত রাত, অর্থাৎ 23 জুন অ্যাকচুয়ালি 12:05 ঘটিকার সময় কামরাঙ্গীরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেরিবাদে, যে বেরিবাদটা আছে বুড়িগঙ্গা বেরিবাদ, ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন শোরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে, এবং আরেকটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে। এটা 12টার দিকের ঘটনা বা 12:10 দিকের ঘটনা অ্যাকচুয়ালি। তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনার সত্যতা পায় এবং একজন ছুরিকাঘাত প্রাপ্ত একজনকে পাওয়া যায়। পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এটা হলো ওই সময়ের ঘটনা। আমরা খোঁজ খবর নিয়ে যে ভিকটিম, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার পরিচয় জানতে পারি। সেই স্থানীয় ওই এলাকায় কামরাঙ্গীরচরে বসবাস করে। তার নাম মোহাম্মদ রকি, 29 বছর বয়স্ক। তো একটু ঘটনাটা আমরা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য পাই। ওটা একটা রিকশার গ্যারেজের মতো ছিল। যে রিকশার গ্যারেজটার সামনেই রকিকে ছুরিকাঘাত করা হয়। অনুমান 5 থেকে 6 জন লোক এরকম। এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি। একটু পিছনের দিকে যদি আরেকটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ঘটনার পরই ওই দিনই অর্থাৎ 23 তারিখেই কামরাঙ্গীরচর দিনের বেলায় কামরাঙ্গীরচরে একটা মামলা রুজু হয়, যার মামলা নাম্বার 20, 302 এবং 34 ধারায় মামলাটি রুজু হয়। এটা হত্যাকাণ্ডের ধারা। আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যে রকি যে এই ঘটনার ভিকটিম, তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের একটা বিরোধ ছিল। এবং এখন থেকে 4-5 মাস আগে কেরানীগঞ্জ থানার, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আবু কায়সার নামে একজন খুন হয়েছিল, এই ছুরিকাঘাতেই খুন হয়েছিল। এবং আবু কায়সারের যারা আত্মীয় স্বজন, তাদের একটা অনুমান ছিল যে রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু রকি ওই সময় জেলে ছিল, তাই না? রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল। তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। রকি জেলের ভিতরেও থেকেও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কি পারে না, বা ছিল কি না আদৌ, এটা আমরা ওই মামলা যারা আছে নিশ্চয়ই তারা তদন্ত করে দেখবে। আর আমরা রকির এই মামলাটা তদন্ত শুরু করি তাৎক্ষণিকভাবেই রকি হত্যাকাণ্ডের, এবং ঘটনার কিছু ক্লু বা সংবাদ তথ্য আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাই। আমি যদি একটু এই ভিডিওটা একটু অন করতে বলি, একটু আপনাদেরকে কিছু ফুটেজ আমরা এখানে দেখাতে চাই। আগেরটা একটু দেখাও। এই প্রথমে যেটা দিয়েছি সেটা আমি কি দাঁড়াতে পারবো? স্যার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ, একটু ঝাপসা ফুটেজ। এই যে ফুটেজটা এখানে আমরা জাস্ট এই জায়গাটাতে লাইটের কারণে একটু, এবং ফুটেজটা অনেক ঝাপসা। লাইটটা একটু অফ করো প্লিজ।
কে করবা? এই বড়টা 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 এই পাশে বড় এই পাশের গুলো এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে, এটা আসলে খুব স্পষ্ট না, তবে আমরা আরেকটু স্পষ্ট করে একটা জায়গায় একটু দেখার চেষ্টা করেছিলাম একটু ঝুমঝুম করে। তো ওখানে বোঝা যাচ্ছে কিছু লোককে একটা টানা হেঁচড়া বা দস্তাদস্তি এই জাতীয় একটা অবস্থা এখানে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে আমরা এই ভিডিওটা পেয়েছিলাম, যেটা আমাদের অনুসন্ধানের একেবারে প্রাথমিক একটা তথ্য। এটা দিয়ে আমরা পরবর্তী আমাদের যে অভিযাত্রা শুরু করেছিলাম। পরের ভিডিওটাতে যেতে চাও, এটার জাস্ট কিছুক্ষণ পরের আর একটা ভিডিও, এটা আমরা দেখতে পাচ্ছি 12:10 দিকে, তাই না? 12:10 দিকে এই ভিডিওটা, 23 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখেন কিছু লোক হেঁটে যাচ্ছে। আমি একটু বলি তাহলে আপনারা বুঝবেন। এই যে একজন হেঁটে যাচ্ছে, একটু জুম করে দেখা যায় তার হাতে ডান হাতে রক্ত, এর নাম হলো পলাশ। আর এই যে আরেকজন হেঁটে যাচ্ছে তার নাম তালেব। তারপর 3 নাম্বার যে হেঁটে যাচ্ছে তার নাম হলো, আমি দুঃখিত, তুমি একটু পিছনে যাওয়া, আরেকটু পিছনে যাও, টেনে দাও, পরেরটাই একটু 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 টেনে দাও, বাস বাস বাস। প্রথম যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো পলাশ। প্লে করতে হবে, হ্যাঁ। এই যে প্রথম ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম পলাশ, দ্বিতীয় যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো আলেক। তুমি আগে আছো, তুমি ছেড়ে দাও। তৃতীয় যে ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম হলো তালেব, এই যে কালো টি শার্ট পরিহিত। এবং চতুর্থ জনের নাম আবু বকর। এবং পঞ্চম একজন আছে তার নাম হলো দুলাল। এদের পরিচয়টা হলো, লাইট জ্বালিয়ে দাও। এরা সবাই পরস্পর আত্মীয়। আমি একটা হত্যাকাণ্ডে, যে কেরানীগঞ্জের হত্যাকাণ্ডের কথা বললাম, সেই হত্যাকাণ্ডে যে আবু কায়সার মারা গিয়েছিল, আবু কায়সারের বাবার নাম হলো দুলাল, সর্বশেষ ব্যক্তি, যে পঞ্চম ব্যক্তি। এবং তালেব এবং আবু বকর এরা হলো আবার আবু কায়সারের ভাই, আপন ভাই। আর পলাশ তাদের খালাতো ভাই। আর আলেকের পরিচয়টা এখনো ক্লিয়ার হয়নি মনে হয়, এটা আমরা একটু ক্লিয়ার করে নিব। এই যে 5 জন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন, এদের মধ্য থেকে আমরা এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব, এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই ঘটনাটার এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। আমরা এরও 2-3 দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে। তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি। এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি এবং এদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করব এবং কোর্টে প্রেরণ করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ এবং অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব।